নির্বাচনে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হলে নিজস্ব বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক জানান, ভোটের মাঠে আপাতত তারা ঝুঁকি দেখছেন না। আর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বার্তা, বাহিনীর কেউ কোনো দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানাচ্ছেন নাদিয়া শারমিন। সকালে জাতীয় স্টেডিয়ামে সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় নির্বাচনের নিরাপত্তা নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করেন তিনি। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করেন সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক। জানান, এবার নির্বাচনে মাঠে থাকছে 1 লাখ সেনা সদস্য। ক্ষমতার নয়, সমতার চেয়ার। পূর্ববর্তী নির্বাচনগুলোতে আমাদের সর্বোচ্চ 40 থেকে 42 হাজার সেনা সদস্য আমরা মোতায়েন করেছিলাম। ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। আমরা চাই না কোনো সহিংসতা ঘটুক, বাট ঘটেছে। আমরা চাই না কোনো হতাহতের ঘটনা ঘটুক, বাট ঘটেছে। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো কোনো ধরনের ঝুঁকি অনুভব করছে না সেনাবাহিনী। তবে দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এনগেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারাতে আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারকেই এবার নির্বাচনের সবচেয়ে বড় হুমকি বলে মনে করছেন তিনি। এবং এই অপতথ্য প্রচারের উদ্দেশ্য হবে কোনো প্রার্থী বা দলকে হেয় করে দেখানো, ভোটাররা যাতে ভোট দিতে না আসে সে ব্যাপারে প্রচারণা চালানো। এদিকে সকালে বিমান বাহিনী ঘাঁটি বাসারে মাঠ পর্যায়ে নিয়োজিত সদস্যদের নির্বাচনী নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান। তার হুঁশিয়ারি, সদস্যরা কেউ কোনো দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন ইউনিফর্ম পরে আছি, আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না, আমরা কারোর জন্য ক্যাম্পেইনিং করতে পারবো না। এটা কিন্তু মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে নিতে হবে। যারা হয়তো বা ঘাটির ভিতরে থাকবে তারা মনে করতেই পারে যে আমি তো একটু বের হয়ে যে আমার ভোটটা দিয়ে আসি, কিন্তু সে যদি সেখানে যে কোনোভাবে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে, তাহলে কিন্তু সব শেষ। ভোটারদের আস্থা দিতে নির্বাচনের দিন যে কোনো পরিস্থিতিতে দৃশ্যমান থাকারও নির্দেশ দেন তিনি। কিছু অপ্রীতিকর ঘটনা হবে, এটা সব জায়গায় হয়, তো আমাদেরকে ওগুলিকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে যাতে সেটা ছড়িয়ে না পড়ে। আর ঘাটিতে অবস্থানরতদের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সেখানেই থাকার পরামর্শ তার। যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির জন্য রেডি থাকার জন্য সবাইকে আমাদের ঘাটিতে থাকা প্রয়োজন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিমান বাহিনীর 3730 জন সদস্য মোতায়েন থাকবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।